যুগদিয়া, গোকর্ণী, উড়েল, চাঁদপুর। আপনাদের এই রাস্তা যুগদিয়া থেকে চালতাবেড়িয়া, যুগদিয়া অঞ্চল শুধু নয়, চালতাবেড়িয়া মোড় থেকে আমাদের এই পঞ্চায়েত পর্যন্ত মাত্র 3 কিলোমিটার। দক্ষিণ 24 পরগনার মগরাহাট 2 নম্বর ব্লকের যুগদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় চালতাবেড়িয়া থেকে ঈদগাহের মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তার শুভ সূচনা করলেন গতকাল মগরাহাটের পূর্বের বিধায়িকা নমিতা সাহা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন। বিধায়িকা নমিতা সাহা বলেন, প্রায় 1,60,00,000 টাকা ব্যয় তৈরি হচ্ছে এই রাস্তা। এই রাস্তা হলে উপকৃত হবে যুগদিয়া, গোকর্ণী, মগরাহাট পূর্ব, ধনপদা সহ একাধিক অঞ্চলের মানুষজন। এই রাস্তা দিয়ে দক্ষিণ বারাসাত হয়ে জয়নগর হয়ে কাকদ্বীপ যাওয়া যাবে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি খারাপ ছিল। এই রাস্তা হলে উপকৃত হবে হাজার হাজার এলাকাবাসী। এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট 2 নম্বর ব্লকের বিধায়িকা নমিতা সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন, জেলা পরিষদের সদস্য অনুপ বৈরাগী, ব্লক তৃণমূলের যুব নেতা বাচ্চু শেখ, পঞ্চায়েত সমিতির সদস্য ইউনুস আলী মল্লিক, যুগদিয়া পঞ্চায়েতের সদস্য শঙ্কর নস্কর। শেয়ার চিকেন সেন্টার, এখানে পাইকারি ও খুচরা মুরগি এবং মুরগির মাংস পাওয়া যায়। বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। আমাদের ব্রাঞ্চ বেনিপুর, পদ্মহাট, গোকর্ণী এবং মগরাহাট খনকার বাজার। প্রোভাইডার বাপ্পা পুরকাইত, মোবাইল নাম্বার 9832989727, 100% হালাল মাংস। যে এই পাকা রাস্তা, এই বারাসাত থেকে মগরাহাট বা উস্তি যাওয়ার এই রাস্তা থেকে আমাদের ওপারের যে রাস্তাটা বাংলার মোড় থেকে মগরাহাট গরুহাটা হয়ে যেটা গিয়েছে, সেই রাস্তার সংযোগ চাই এবং ভিতরে পঞ্চায়েত অফিস আছে। কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন সময়ে আসি, এসে কিন্তু আমাদের বড় গাড়িটা রেখে ছোট ভ্যান, অটো, টোটো এইভাবে আমাদের যেতে হয়। কিন্তু তাতে বহু মানুষের যোগাযোগ ব্যবস্থা খুবই অসুবিধা হয়। চাহিদা ছিল এখান থেকে ঈদগাহ পর্যন্ত আমাদের রাস্তাটা নির্মাণ করে দিতে হবে। আমাদের সরকার অর্থাৎ মা মাটি মানুষের সরকারটা মানুষের জন্য, মানুষের উন্নয়নের জন্য। তাই আপনারা জানেন পথশ্রী নামে প্রকল্প, এই রাস্তাটা পথশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই রকমভাবে মগরাহাটে বিভিন্ন অঞ্চলে পথশ্রী প্রকল্প কোথাও কাজ হয়ে গেছে, কোথাও কাজ চলছে। এর পাশের অঞ্চল উড়েল, চাঁদপুরে অঞ্চল কয়েক কোটি টাকার কাজ, সেখানেও যেমন হয়েছে। তারপরে রাস্তা হচ্ছে মুলটি অঞ্চলে, সেখানে একটা কাজ হয়ে গেছে। আর একটা কাজ ধামুয়া দক্ষিণ অঞ্চলে, সেখানেও আপনারা ট্রেন পথে অনেকে যাতায়াত করেন, দেখতে পাবেন ধামুয়া রেলপথের কাছে বাইপাস যে রোডটা কলেজ হয়ে শ্যামপুর হয়ে কলেজের দিকে গেছে, সেই রাস্তার কাজ প্রায় কমপ্লিটের পথে। এইভাবে আবার আপনি 4 লাখের প্রকল্প একটা আমার হাতে দিয়ে দিন। এইভাবে আমরা উন্নয়নমূলক কাজ করে থাকি। একটু আগে শঙ্কর ভাই বলছিল ক্যানেল ডিপার্টমেন্ট থেকে এই এলাকার মানুষ, বিশেষ করে যুগদিয়া, গোকর্ণী, উড়েল, চাঁদপুর, অধিকাংশ মানুষ কৃষিজীবী মানুষ, খালের ওপর নির্ভর করতে হয়। তাই এখানেও সেই ক্যানেলটা যাতে কাটা হয় তার জন্য রিপোর্ট চলে গেছে, ইন্সপেকশন হয়েছে। বন্ধুগণ, আমরা যে কথা দিই আমরা সেই কাজ করি। সেই জন্য আজকের আমরা এখানে এই পথশ্রী, এতদিনে হয়তো রাস্তার কাজ বেশ কিছুটা এগিয়ে যেত, একটা রাজনৈতিক অস্থিরতা চলছে আপনারা জানেন। তারপরে মাঝখানে আমার বিধানসভা বসেছিল, তো সেই বিধানসভায় জন্য আমি সময় দিতে পারিনি। শঙ্কর ভাই যোগাযোগ করেছিল, ওকে বললাম ভাই বিধানসভাটা করতে দে, তারপরে এখানে রাস্তা আমি উদ্বোধন করে দেবো, রাস্তা হবে। তারপরে মাঝখান থেকে এই রাস্তা কেটে জলের লাইন যাবে। জলও আমাদের একান্ত প্রয়োজন, বিশুদ্ধ পানীয় জল। মুখ্যমন্ত্রীর কথা 2024-এর মধ্যে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। মানুষের প্রত্যেক
মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিতে হবে, কিন্তু রাস্তা সদ্য করে আসব, সেই রাস্তা আবার কেটে পাইপলাইন যাবে, রাস্তার ভাই ক্ষতি হতে দেব না। রাস্তা ক্ষতি পিএইচই ডিপার্টমেন্ট করলে পিএইচই ডিপার্টমেন্ট সারিয়ে দেওয়ার কথা, কিন্তু আপনারা জানেন সদ্য একটা রাস্তা আমরা করে যাব, সেই কাজটা আবার পাইপলাইনের জন্য কাটা হবে, তখন যে রাস্তাটা আবার তারা কমপ্লিট করে দেবে, ঠিক জামা কাপড় ছিঁড়ে গেলে যেমন টালি দেওয়া হয়, রাস্তাটাও ঠিক সেই রকম দেখতে হবে। সেই জন্য আমরা বলেছি পাইপলাইনের কাজটা হয়ে যাক, তারপরে হবে, এই জন্য আমাদের দেরি হয়েছে। কিন্তু মানুষ এবং মানুষের উন্নয়ন আমাদের তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য। আপনাদের এই রাস্তা যুগদিয়া থেকে চালতাবেড়িয়া, যেটা ফেব্রুয়ারি মাসের 29 তারিখে হওয়ার কথা ছিল, বিভিন্ন ধরনের যোগাযোগের বিচ্ছিন্নতা এবং বিশৃঙ্খলার মাধ্যমে যেটা হয়ে ওঠেনি, আজ সেটা পুনরায় উদ্বোধন করা হলো। এবং আমি যুগদিয়া অঞ্চলের সকল মানুষের কাছে আশা রাখবো যে আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভেদাভেদ ভুলে এই রাস্তা যাতে সকল মানুষ চলাচল করতে পারে এবং আপনাদের সর্বোপরি উপকারে লাগতে পারে, আপনারা সহযোগিতার মাধ্যমে এই রাস্তা সম্পন্ন করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। 59 লাখ টাকা কিছু সামথিং এবং 9 কত টাকা হবে আর কি, এরকম একটা স্কিম আমাদের এখানে এটা হয়েছে। আমাদের এই চালতাবেড়িয়া মোড় থেকে আমাদের এই পঞ্চায়েত পর্যন্ত মাত্র 3 কিলোমিটার। 3 কিলোমিটার পথটা কিন্তু কম নয়, অনেকটা পথ। সেই পথটা কিন্তু আপনারা যারা গ্রামের মানুষ যে খারাপ ছিল, সেই অনেক লড়াইয়ের পর যুগদিয়া তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, তাদের লড়াইয়ের আমাদের আবেদন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা মেনে নিয়ে পশ্চিমবাংলার জনগণের সরকার মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পথশ্রী প্রকল্পে 1,59,00,000 টাকা বরাদ্দ করেছেন। তাই সর্বপ্রথম যুগদিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মগরাহাট ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। পদশ্রীর মাধ্যমে যুগদিয়া অঞ্চলের যে সারা জীবনের দাবি আদায় হয়েছে। যুগদিয়া অঞ্চল শুধু নয়, এদিক থেকে দক্ষিণ বারাসাত থেকে শুরু করে উড়েলচাঁদপুর অঞ্চল, গোকর্ণী অঞ্চলের মানুষ প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ এই রাস্তায় যাতায়াত করেন। এই রাস্তায় যাওয়ার মতো অবস্থা কোনোদিনই ছিল না। বিগত জেলা পরিষদের সদস্য হাদাতে অনেকটা কাজ এগিয়ে দিয়েছিলেন। ব্রাহ্মণ 34 বছর থাকার পরেও একটা আধা বছর নয়, রাস্তার যে হাল ছিল সেটা আপনারা সবাই দেখেছেন। তারা পারলে অনেক আগেই এই কাজটা করে দিতে পারতেন, কিন্তু ভোটের স্বার্থে কাজ হয়ে গেলে, উন্নয়ন হয়ে গেলে মানুষ ভোট দেবে না, এই জন্য ওরা ঝুলিয়ে রাখতেন। তৃণমূল কংগ্রেস উন্নয়ন ছাড়া অন্য কোনো কথা মাথায় রাখেন না। ভোট আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমাদের দলাদলির কিছু নেই, বলার কিছু নেই। উন্নয়নটা শুধু তৃণমূল কংগ্রেসের জন্য নয়, সমস্ত মানুষের জন্য। বিজেপি, সিপিএম, কংগ্রেস, এসইউসি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, ফার্সি প্রত্যেকের জন্যই পশ্চিমবাংলার উন্নয়ন। তাই আমি বলবো যে যারা যুগদিয়ার মানুষ আজকের আছেন, এই উন্নয়নের নিরিখে আগামী যে 26-এর বিধানসভা আছে, আর যে কাজগুলো বাকি আছে, আমাদের দাবি জোরালো করতে আগামী 26-এ বিধানসভার ভোটে যুগদিয়া অঞ্চল থেকে আমরা অন্তত 5 থেকে 7,000 আমরা যেন লিড দিতে পারি, এই আশা যুগদিয়া মানুষের কাছে রাখবো।